ময়নাগুড়ির ঝড়ে ক্ষতিগ্রস্ত গ্রামে এখনও চাই ত্রাণ, শাড়ি ও সায়া বিতরণ আশ্বাসের। জলপাইগুড়ি জেলার অন্তর্গত ময়নাগুড়ি ব্লকের পুটিমারি গ্রামের, যেখানে সম্প্রতি টর্নেডোতে বহু ঘরবাড়ি ও লোকজন ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেখানকার 50 জন মহিলাকে একটা করে শাড়ি ও সায়া দেওয়া হলো। গত 31শে মার্চের বিকেল হঠাৎই দুরন্ত ঘূর্ণির বিধ্বংসী পাকে বনবন করে ঘুরে ওঠে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির বার্নিশ পুটিমারি এলাকার মানুষের নিস্তরঙ্গ জীবন। প্রতিদিনের যাপনের রং বদলায় এক নিমেষে। 10 মিনিটের টর্নেডো জীবন ছিনিয়ে নেয় 5 জনের, আর ক্ষয়ক্ষতির পরিমাণ কোনো এককেই মাপা যায় না, চোখে না দেখলে অনুভবও করা যায় না। নির্বাচন, তার কিছু বিধিনিষেধ এবং ওই জায়গা সম্পর্কে সম্যক কোনো ধারণা না থাকায় স্বেচ্ছাসেবী সংস্থা আশ্বাস ইচ্ছে থাকলেও ওই সময় ওই মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়াতে পারেনি। কিন্তু ইচ্ছেটা তো ছিলই, আর মানুষ মন থেকে কিছু চাইলে ঈশ্বরও সহায় থাকেন। তাই সুযোগটা এসে যায় বিশিষ্ট সমাজসেবী সাজু তালুকদারের হাত ধরে। গত 17ই মে 2024 তারিখে বীরপাড়া ডিমডিমা চা বাগানের সমাজকর্মী সাজু তালুকদারের সঙ্গে আশ্বাস পৌঁছে যায় ঝড় বিধ্বস্ত এলাকায়। দুর্গত মানুষের পাশে 50 জন মহিলাকে একটি করে শাড়ি আর একটি করে সায়া দেয়া হয় আশ্বাসের পক্ষ থেকে। সাজু তালুকদার নিজেও আলাদা করে আরও কিছু শাড়ি নিয়েছিলেন ওদের জন্য। ক্ষয়ক্ষতির পরিমাণের কাছে এটা হয়তো খুবই সামান্য, কিন্তু এই সময়তে প্রয়োজনীয় তো বটেই। ওনারা এগুলো গ্রহণ করে আশ্বাসের প্রতি কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন। আশ্বাস সদস্যরা ঝড়ের সময়কার ওনাদের অনুভূতির কথা ওনাদের মুখ থেকে শুনেছেন। এই অবস্থায় থেকেও ওনারা কিন্তু আশ্বাসের সদস্যদের আপ্যায়নের চেষ্টা চালিয়ে গেছেন। পরিবেশ পরিস্থিতি আজ ওনাদের এই হাল করলেও আশ্বাসের সদস্যদের জন্য কিছু করার এই যে ইচ্ছে ওরা প্রকাশ করেছেন, তাতেই আশ্বাসের সদস্যরা আপ্লুত, অভিভূত। আশ্বাস সবসময় মানুষের বিপদে, মানুষের পাশে, মানুষের সাথে। আপনারাও এগিয়ে আসুন সাধ্যমতো, যাতে করে ওনারা আবার আগের অবস্থায় ফিরতে পারেন খুব শিগগির। আপনারা চাইলে আর্থিক সহায়তা করে হতে পারেন আমাদের সাথী। আমাদের ব্যাংক ডিটেলস দেওয়া রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ব্যাংক ডিটেলস: স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আশ্বাস, অ্যাকাউন্ট নাম্বার 398613688089, IFSC কোড SBIN 00000095। সবাই মিলে এনারা নিজেদের পয়সা মানে সবাই এক জায়গায় করে এনারা বিভিন্ন জায়গায় আমাদের সমাজের কাজ করেন এইসব দিদিরা। তো এনাদের পকেটের পয়সা খরচা করে আজকে আপনাদের জন্য, যেহেতু একটা এরকম হয়ে গেছে, তো আমাদের তরফ থেকে যতটুকু আমরা পারি দিদিদের, সেটা আপনাদেরকে দেওয়া হচ্ছে। দেখেন আপনাদের যা ক্ষতি হয়েছে সেটা তো পূরণ করার কারো পক্ষে সম্ভব না। আস্তে আস্তে সব পরিস্থিতি ঠিক হবে, ঠিক হয়ে যাবে। এই শাড়ি আর ছায়া দিদিরা নিয়ে আসছেন আপনাদের জন্য, আপনারা গ্রহণ করেন আর আশীর্বাদ করেন। এই আশ্বাস দিদিদের সংস্থা এটা যেন অনেক বড় হয় আর অনেক বেশি মানুষের উপকার আমরা যেন করতে পারি, এটা আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন আর এটা গ্রহণ করেন। দিদিরা আমাদের একটা ওখানে আমাদের একটা আশ্রম আছে বয়স্ক মানুষদের, যাদের কেউ নেই, ওখানেও দিদিরা সবসময় আমাকে সাহায্য করে, সবসময় বিভিন্ন জায়গায় করে। আজকে আপনাদের এখানে আসলে এই জিনিসগুলো নিয়ে আর ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যাতে সবাই সুস্থ থাকে। অনেক বয়স্ক মাসিরাও আছে এই গ্রুপে, যখন আরো বড় হয় সংস্থা, আরো বেশি মানুষের উপকারে লাগে। ঠিক আছে, আপনারা গ্রহণ করেন। দিদি কিছু বলেন? না, এটা বলা হয়েছে, সাজু ভাই যা বলেছে, আর কিছু বলার নেই। আপনারা নিলে পরে আমাদের বেশ ভালো লাগবে। আমরা কেন বলেন তো, এইটা যে দিচ্ছেন এইটা আমার অনেক উপকারে লাগবে, অনেক উপকার হবে আর কি। খালি শেয়ারে
অনেক উপকার হয়েছে। আমার তো কিচ্ছু নেই, সবে তো চলে গেছে। মানে এনাদের না ভোটের কার্ডটা অব্দি নেই, শোকেস, আলমারি, চৌকি সব চলে গেছে। আমি তো একদম ঝড়ের দিন রাতেই আসছিলাম। এখন কিচ্ছু নেই, জিও নাই। ভগবান আছে আর মানুষ মানুষের পাশে এই দিদিরা আছে, এটাই। জীবনটা হচ্ছে এটাই বিষয়। আমরা ঝড়ের খবর ঝড়ের দিনই পেয়েছি, কিন্তু যেহেতু আমাদের পক্ষে মানে এতটা এগিয়ে এসে করাটা খুব অসম্ভব, যার জন্য আমরা সাহস পাইনি। এবং আমরা খবরাখবর পেয়েছি, বিভিন্ন মানুষ বিভিন্ন জন এসছেন বিভিন্নভাবে এই মানুষদের সাহায্য করার জন্য, কিন্তু আমাদের ভেতরে একটা খবরাখবর পেয়েছি, বিভিন্ন মানুষ বিভিন্ন জন এসছেন বিভিন্নভাবে এই মানুষদের সাহায্য করার জন্য, কিন্তু আমাদের ভেতরে একটা অভাববোধ ছিল যে আমরা জলপাইগুড়িতে থেকে জলপাইগুড়ির লোকেদের জন্য কিছু করতে পারলাম না। কিন্তু আমরা যেহেতু আমাদের মেয়ের সংখ্যা বেশি, আমরা এখানে এত দূর রাস্তা চিনে এইভাবে আমাদের পক্ষে আসা খুবই অসম্ভব ছিল। আমরা সাজু ভাইয়ের কাছেই জানতে পেরেছি সাজু ভাই আসবেন এখানে, কাজেই তখনই সাজু ভাইকে রিকোয়েস্ট করেছি এবং একটা সুযোগও আমরা পেয়ে গেছি সাজু ভাইয়ের জন্য, যে এই মানুষদের জন্য অন্তত আমরা কিছু একটা করতে পারবো। তাই আজকে আমরা এসছি এখানে। খুব সামান্য জিনিস, মানে যা হারিয়েছে তার তুলনায় কিছুই না, তাও আমরা চেষ্টা করছি। আপনারা গ্রহণ করলে আমাদের নিজেদের ধন্য মনে হবে।